এখানে যদি ভেজাল খাবার, অস্বাস্থ্যকর খাবার যদি আপনি সুন্দরভাবে সাফ করে ভালোভাবে খাবার তৈরি করে মানুষের পরিবেশন করে দিতে পারেন, ক্রেতাকে আকৃষ্ট করতে পারেন, তাহলে আপনার থেকে কিন্তু সবাই প্রোডাক্টসটা নিতে চাইবে আর কি, এরকম ঠিক না? তো আমিও নিজে একজন অনার্স কমপ্লিট করে বেকার ছিলাম। তো বেকার হতাশায় ভুগছিলাম। তো সরকারি যেমন এক অফিসারের সাথে দেখা হওয়ার পরে স্যারে আমার প্রশিক্ষণে পাঠাইলো এক জায়গায়। ওই জায়গায় যেমন RDA বগুড়ায়, আমার বাড়ি মুন্সিগঞ্জ, আমি গেছি কোথায়, বগুড়ায় পল্লী উন্নয়ন একাডেমি। ওই জায়গায় আমাদের 12 দিনের একটা প্রশিক্ষণ ছিলেন। তো স্যারদের ওই জায়গা থেকে প্রশিক্ষণ আমি হাতে কলমে বিভিন্ন ধরনের ফুডসের উপরে কীভাবে তৈরি করে ওগুলো শিখাচ্ছে আর কি। কীভাবে জ্যাম তৈরি করতে হয়, জেলি তৈরি করতে হয়, আচার তৈরি করতে হয়, তারপরে অন্যান্য আরও খাবার আছে না, মিষ্টি তৈরি করতে হয়, দই তৈরি করতে হয়, সব শিখেছি। তাই আমার তো পক্ষে এতগুলি করা প্রথম সম্ভব নয়। তো হয় আমি নিজের ধারণা করলাম যে আমি সর্বপ্রথম 5,000 টাকা নিয়ে কি বিজনেস শুরু করলাম। তাই 5,000 টাকা নিয়ে বিজনেস শুরু করলাম, যে আমার কাছে আসেই 5,000 টাকা। তা 5,000 টাকা নিয়ে এখন আমার ক্রয় করতে হবে কি বয়ম, যেটা আচার রাখবো কোথায়, আচার রাখার জন্য তো বয়ম ক্রয় করতে হয়। তা আমি ঢাকা চক বাজারে গেলাম। চক বাজার যাবো, যে চক বাজার তো অনেক বড়, ঠিক না? অনেক বড় না? তো চক বাজারে আমি গিয়ে বয়ম কোথায় খুঁজবাম, কাকে জিজ্ঞেস করবো, বা আমার অনেক সময় লাগতে পারে। তা আমি ইউটিউবে সার্চ দিলাম, অনেক তথ্য আসছে, দোকানের নাম ঠিকানা সব এসে বসে। তো এই দোকানে তো ক্রয় করলে এত % ডিসকাউন্ট, 16 টাকা পিস বইম প্রতি পড়বে আর কিরকম লেখা। তো ওই জায়গা থেকে আমি নাম্বার নিয়ে ফোন দিলাম, কয় হ্যাঁ আপনি চকবাজার আসেন, আমাদের দোকানের নাম্বার এত, এই জায়গায় এসে যোগাযোগ করলে আপনি নিতে পারবেন। আমি প্রথম 200 বইম ক্রয় করলাম ওই জায়গা থেকে। প্রতিটা বইমের দাম ছিল 18 টাকা করে নিচে আর কি। তারপরে বইম ক্রয় করার পরে তাই আমার চিন্তা যে কাঁচামাল, যে কাঁচা দ্রব্যটা, যেমন যে আচার তৈরি করবো, মানে আমাদের এলাকায় জল পাইলো 60 টাকা কেজি। তা আমি ঢাকা যে সদরঘাটে যে বাজারটা আছে না, ওই বাজারে দেখলাম 30 টাকা কেজি জল পায়। মানে সারা বাংলাদেশ থেকে ওই জায়গায় আসে, ফল আসে, বিভিন্ন ধরনের সবজি আসে। তা আমি একটা টেকনিক খাটাইলাম। তো এই জায়গা থেকে আমি কি করি, 1,000 টাকা জল পাই কিনা লেজে। তো 1,000 টাকা জল পাই, মনে করেন এক বস্তার কাছাকাছি এসে। তো এই এক বস্তা দেখেন 1,000 টাকা জল পাই আর 2,000 টাকার মতো বয়ম, 3,000 টাকা নিলাম। আর বাসায় গেলাম, বাসায় যাওয়ার পরে তা আমাদের স্থানীয় বাজার থেকে এলো সরিষার তেল ভাঙায়। বুঝলেন, মানুষটাই খাওয়াইতে হলে তো ভালোটাই খাওয়াইতে হইব। আর আপনি যদি যে বিভিন্ন কোম্পানি আছে, প্রাণ কোম্পানি আছে, রাঁধুনি কোম্পানি আছে, ওই কোম্পানির সরিষার তেল কিনা যদি আচার তৈরি করেন, খরচটা বেশি হইব, আপনি লাভ করতে পারবেন না। তা আপনি তো লাভের চিন্তাও করতে হইব, আবার ক্রেতারও ভালোটা খাওয়াইতে হইব। তো আমি কি করলাম, 5 কেজি সরিষার তেল ভাঙায় নিলাম প্রথম। নেওয়ার পরে ওই জায়গায় যে ট্রেনিং করে আসতে কতখানি আদা দিতে হয়, রসুন দিতে হয়, হলুদ দিতে হয়, মরিচ দিতে হয়, ওই অনুযায়ী আমি প্রথম 10 কেজি জলপাই আচার তৈরি করলাম। আর তৈরি করলাম কি মিক্স আচার, যেমন ওই জায়গায় কাঁঠাল দিলাম, কাঁঠাল ছিল, কাঁঠালের সিজন ছিল, কাঁঠাল দিলাম, জলপাই দিলাম, তারপর মানে চালতা দিলাম, তারপর এই দিয়ে একটা মিক্স আচার তৈরি করলাম। তখন আমি ওই আচারগুলো বয়মে কী করলাম, তো আমার বয়মগুলাও গণলাম, আর যত টাকা খরচ হয়েছে ওই টাকারও হিসাব করলাম। দেখা যাচ্ছে আমার খরচটা ওই অনুযায়ী পরে একটা লাভ, প্রতি বয়ম পিছনে আমি 30 টাকা করে লাভ করুন, বুঝলেন? তাহলে আমি যে বিক্রি করব, তা এখন আমার প্রোডাক্ট নিবে কে, ক্রেতা কারা? তা ক্রেতা সব সময় যদি আপনি বলেন যে আপনার এত টাকা খরচ হয়েছে, মা খরচের মানে আপনি বলবে, যদি আপনি বিক্রি করতে, মা আমার খরচের দামটা রাখ, আমার তো লাভ করিস না। আবার আমার এই যে বাবা যেটা এই দামটা রাখো, লাভ করো না, এই প্রথম লাভ না করে আমার কাছে বিক্রি করো। তো এরকমই আমার সবাই বলছে যে, তা আমি চিন্তা করলাম যে সবাই যদি সত্যিকার অর্থে যদি আমার যে টাকা খরচ হয়েছে সেই টাকা কেউ আমার লাভ দিতে চায় না, যে সত্য কথা লাভ দিচ্ছে না, হয় 20 টাকা লাভ দিচ্ছে বা 10 টাকা লাভ, কিন্তু বেশি যে 30 টাকা লাভ করব এটা দিতে চায় না কেউ। 30 টাকা বইম পিসি লাভ, তো এরা সবাই শূন্য, মানে না 30 টাকা লাভ করা এর বেশি হয়ে যায়, আর 10 টাকা লাভ করেন, বুঝছেন, এরকম করে। তখন আমি একটু বাড়ায় বলি, আমাকে দামটা বাড়ায় বলি, তখন হ্যাঁ কী করে নেওয়া যায়। তো আমার বইম পিছু 30 টাকা 40 টাকা করে লাভ হইতেছে। আর যে একবার খাইতেছে সে আর পাশের যে আচারটা খাইতেছে, পাশে আরেকজন আছে না, একটু খান দেখে, হ্যাঁ ও খাইতেছে, হ্যাঁ আচারটা তো অনেক ভালো, অনেক সুস্বাদু, কই থেকে শিখলে কি আসে বিষয়, সব কিছু বিস্তারিত বলার পরে উনিও দেখে নেয়। ওনার বাসায় নেওয়ার পরে আরও যারা খায় এরাও মনে করেন ফোন দিয়ে আচার না শুরু হচ্ছে, এই আচার স্টার্ট। এখন যে পরিমাণ আচার, এখন খালি এক এক জায়গা থেকে খালি ফোনই আসে, ভাইয়া আমার তো 5 বই আচার লাগবে। আমি আরেকজনে বলতেছে, ভাইয়া আমার হাজব্যান্ড তো বিদেশ থাকে, তো ওনারা আমি 5 বই আচার পাঠাবো, আপনি আমাকে স্পেশালভাবে আচার বানায় আর কি দিবেন।
তখন এই যে অর্ডার আপনার দামে আপনি কোন আপনার আমি দরকার পড়লে 1000 টাকা বেশি দেবো, তো আমার ভালোভাবে আচার তৈরি করে দেন। ওই যে উনি আমার মনে করেন 2000 টাকা আচার নিলে যে বিদেশ পাঠাবে, তো ওই জায়গাতে আমার মিনিমাম তো 500 টাকা লাভ হয়েছেই। তো এরকম করে তো প্রতিনিয়ত এখন যে সেল হইতেছে, যে প্রতি মাসে আমার 60,000 টাকার মতো সেল হইতেছে। তাহলে বোঝেন কোন জায়গা থেকে আমি কোন জায়গায়, যেখানে আমার 10 টাকাও ইনকামের কোনো রাস্তা ছিল না। অনার্স পাস করে হতাশাগ্রস্ত, সরকারি চাকরি কন বেসরকারি চাকরি কন, ঢাকা গিয়ে এমন কোনো জায়গায় না পরীক্ষা না দিছি, মানে হতাশাগ্রস্ত ছিলাম, মানে কি করব আর কি এই বিষয় নিয়ে আর কি। তা এখন যে আপনারা যদি চান এই বিষয়ে আমার সাথে আচার কিভাবে তৈরি করবেন, কিভাবে প্রিজারভেশন করবেন, সংরক্ষণ করে রাখবেন, আমার সাথে নিয়ে শিখতে পারেন আর কি। বুঝতে পারছেন? হ্যাঁ শিখাই। দেখুন আমি আর কোনো প্রশিক্ষণ সেন্টারও নাই, আমি নিজে এক উদ্যোক্তা সরকারভাবে শিখেছি। এই স্যারেরা আমার আর কি গেস্ট টিচার হিসাবে বা এখানে আমন্ত্রণ করছে, আমি নিজে উদ্যোক্তা হচ্ছি, শিখতে পাই। আমার নাম্বার রেখে দিবেন, হয়তো আমরা আপনাকে নাম্বার রাখলে আমি নাম্বার বললে দিলাম, বা এখন ওই যদি জানতে চান আমার বাসা হচ্ছে টঙ্গিবাড়ি উপজেলায় আবদুল্লাপুর ইউনিয়ন। আবদুল্লাপুর ইউনিয়ন আমার বাসা। হ্যাঁ মুন্সিগঞ্জ। আর আরেকটা মজার কথা কি জানেন, আমার এই যে ডিসি স্যার পর্যন্ত কানে গেছে যে অমুক কৃষি বিপণন থেকে ট্রেনিং করে উনি এত টাকা ইনকাম করতে। এখন আমার মনে করেন কৃষি ডিসি অফিসার, তারপরে মনে করেন কৃষি বিপণন অফিসের ট্রেনিং এই স্যারেরা, শিল্প অফিসার, শিল্প মন্ত্রণালয়ের যে জেলা অফিসার আছে এরা, সমবায় অফিসার, তারপরে যুব উন্নয়ন অফিসার জেলা, এমন কোনো স্যার বাদ নাই আমার এখন নাচনি এই যে কাজের মাধ্যমে। দেখছেন এখন এই প্রত্যেকটা অফিসে সেল দিয়ে কুলাইতে পারতেছি না, মানে আচার এত ডিমান্ড। আচার কিন্তু আমি বেশি আহামরি খরচ নাই, কিন্তু আপনি যান প্রাণ কোম্পানির আচারে যান, বিভিন্ন কোম্পানির আচার আছে না, এতারও একটা বইমের আচার, রসুনের আচার 240 টাকা 250 টাকা এতটুকু। বুঝতে পারছেন? তার আমি এতখানি একটা বই, এর থেকে বড় একটা বই মেয়ের আচার যখন 150 টাকা আর কি বিক্রি করবো, তখন এটাকে কেউ রসুনের আচার এটা তার আকৃষ্ট বেশি হইতেছে। এই আচারও বেশি থাকে, প্রাণ কোম্পানির আচার আরও কম থাকে, আর এই আচার বেশি থাকে, আর খাইতো তো খারাপ না ভালো কাচের বইমে, তো সস্তা পেলে তো সবাই নিতেছে। কিন্তু আমি সস্তা তো আমার উৎপাদন খরচটা এটা ওই যারা কোম্পানি এদের কিন্তু অনেক খরচ। কীভাবে করে উৎপাদন খরচ, লেবেলিং যে উপরে লেবেল লাগে এটার খরচ, তারপর ডিলার পয়েন্টের খরচ, এসআরের খরচ, তারপর মনে করেন যে কিনা প্রোডাক্টটা রাখে দোকানদার লাভ করেন না, সর্বশেষ ভোক্তার হাতে এসে পৌঁছায়। তাই আপনারা চিন্তা করছেন যে কোম্পানির সব কিছু ফ্যাসিলিটি করার পরে আপনি প্রোডাক্টসটা পাইতেছেন, তো লাভটা করে। আর আপনি সরাসরি প্রোডাক্টটা তৈরি করে ক্রেতার হাতে দিতেছেন, তো লাভটা কি আপনার থাকতেছেন না? তো ওই হিসাবে যদি আপনি ভালো করে তৈরি করতে পারেন, তো আপনি দেখেন অবশ্যই সফলতা অর্জন করতে পারবেন। আচ্ছা আমি আপনার এই কদিন যারা আছেন সবাই মনে করেন কিছু না কিছু করার চেষ্টা করেন, মানে আচার দেওয়া হোক বা জ্যাম জেলি দেওয়া হোক, যেটা দেয় স্বল্প আকারে অন্তর্পক্ষে 1000 টাকা হইলেও আচার আর সরঞ্জাম আইন না তৈরি করে বিক্রি করে একটু প্রসেসিংটা দেখেন। আমি একটু হলেও চেষ্টা করেন সবাই, মানে আপনারা কি আচার তৈরি করবেন। অনেকের বাড়িতে বড়ই গাছ আছে, আমার বাড়ির বড়ি আছে, মানে আমার পাশে এক বাড়ি আছে বড়ি কি টক বড়ি দেখে কেউ খায় না, বড়ি পয়রা কি পচন নষ্ট হয়ে যায়। তা আমাদের দেশে কি 100%-এর মধ্যে 40% ফল বিভিন্ন কোনো না কোনোভাবে পয়রা নষ্ট হইতেছে, খাবার কোনো প্রক্রিয়াজাত নাই, নষ্ট হইতেছে। আবার আপনি দেন আচার বানাইতেছেন, আচারটা মানুষ ঠিকই খাইতেছে, কিন্তু টক বড়ি কেউ খাইতেছে না, টক বড়ি পয়রা নষ্ট হইতেছে। তা কেউ না কেউ বাড়িতে ফল গাছ আছে, আশেপাশেও আছে, ফল কালেক্ট করেন, বইম চক বাজারে আনেন আর না প্রথমত আচার তৈরি করে আশেপাশে মানুষ আত্মীয় স্বজন করতে সেল করেন। আর সেল করার নিয়মটা কি, যারা হয়তো নিতে চাইবেন আপনি কবেন যে নিতে হবে না, একটু খেয়ে দেখেন, এক বই মানুষকে খাওয়াইতে রাখবেন, ওই এক বেশি খাওয়াইলে তো লস হয়ে যাবে, 1 চামচ খাওয়াইবেন, 1 চামচ একটু খাইয়া দেখেন কীরকম হয়েছে আমার আচারটা। ওই যে একটু খাইলো না, খাওয়ানোর পরে না খারাপ না তো ভালোই, কত করে বিক্রি করো, যে দোকানে বিক্রি করো এত টাকা, আমি তো তৈরি করতে আমার লাগছে এত টাকা, না এত টাকা লাগবে না, আপনি কমই দেন। কিন্তু ওই যে উৎপাদন খরচ কত কিন্তু আপনার কমই পড়ছে, কিন্তু আপনি কেন আমার উৎপাদন 100 টাকা পড়লে কমে 150 টাকা পড়ছে, এটা একটা ব্যবসার পলিসি। 150 টাকা পড়ছে আমার উৎপাদন করতে, না আপনি আমার তো আত্মীয় লাগেন এলাকার মানুষ দেন, আপনি 100 টাকা দেন, আপনার আমি ডিসকাউন্ট হিসাবে দিয়ে দিলাম, দেন উনি কিন্তু খুশি হয়ে নিয়ে গেল, হ্যাঁ উনি আমার কম দিচ্ছে এলাকার মানুষ। আর ওই প্রোডাক্টটাই বাজার আনতে গেলে 200 টাকা, বুঝলেন, কিন্তু উনি ওই বিশ্বাসে নিতেছে, আর ওই প্রোডাক্টটা বাজারে আনতে গেলে সত্যিকার অর্থে 200 টাকা, কিন্তু আপনি নিজে যে তৈরি করছেন এই জন্য আর কি। আচ্ছা আপনি প্রথম যখন কাস্টমার
নিছেন, ওই প্রথম কাস্টমার কিভাবে অ্যাট্রাক্ট করছেন এটা একটু বলেন। প্রথম কাস্টমার অ্যাটাক করছে যেটা আমার এলাকার বাড়িতে, তখন আমি তৈরি করছি না, তখন আশেপাশে মানুষ কি তৈরি করে বা এত জলপাই দিয়ে কি করবে, তখন আচারটি শুনছে এলাকার মানুষ দু একজনে মানে সবাই যা কি এলাকা অনেকে তো জানছেন প্রশিক্ষণ গেছে তৈরি করছে, ওনারা প্রথমে একটু খেয়ে দেখছে, তো ওনার কাছে যা আমার চোখের সামনে দেখলো যে আচারটা ঘরোয়াভাবে কি ভালোভাবে তৈরি করা হইলো, ওনারা কয় যে আমি ওর 1 বয়ম দিও, হ্যাঁ কয় আমার 2 বয়ম দিও, হ্যাঁ এরকম করে এলাকায় আমি 10-12 বয়ম বিক্রি করে নিলাম। খাওয়ার পরে এলাকার মানুষ হ্যাঁ আত্মীয় স্বজন আছে, এরা কয় যে আমার আচারটা বলে আমার মায়ের বাড়ি পাঠাবো, এবার ছেলের বাড়ি পাঠাবো, আত্মীয়ের বাসায় পাঠাবো, আবার ওই যে অর্ডার আসতে শুরু করলো। তার মানে ওনার প্রচার কিন্তু মুখে মুখে হয়েছে, বুঝছেন, মুখে মুখে। হ্যাঁ এখন আবার কৃষি বিপণন অফিসার আমি যে ট্রেনিং করে আসছি, আসার পরে স্যারেরা কইতেছে যে তুমি যে প্রোডাক্ট তৈরি করতেছো বা শুনলাম, এখন ওই কৃষি অফিসারের কাছে বিপণন অফিসে নিয়ে গেছি, নিয়ে গেছে প্রথম 2 বই স্যারে, মানে আমি নিয়ে গেছি কি স্যারের প্রশিক্ষণ দিচ্ছে ফ্রি দেবো স্যারকে, আরে বুঝছেন, আর স্যার আমার না তোমার তো আমি ফ্রি নেবো, তুমি একটা উদ্যোক্তা নাই, স্যার আমার একটা রেট মানে মূল্য দিল আর কি। তারপরে স্যারে খাইয়ে টেস্ট পেয়েছে, অন্য যারা পিওন আছে অফিস সহকারী আছে স্যারও যে স্যারের আইনা দিলেন, স্যাররা তো দাম দিল, আইনা দিল তো আমরাও দাম দিতাম, আরিফ ভাই আমার এরকম বললাম আমাদের সাথে নিয়ে আসেন। তখন আমি কি করলাম আরও 20 বই আচার নিয়ে গেলাম, নিয়ে যাওয়ার পরে সবাই মনে করেন আচার একটু আমি প্রথম একটু স্যাম্পল নিয়ে আসি, একটু বাইট খাইয়ে দেন, সবাই খাওয়াইছি অফিসে সবাই সবাই খাই কয় অনেক টেস্ট তো। তখন আমি কই কি আমার খরচ একটু বেশি পড়ছে জান, আপনাদেরকে আর কাছ থেকে কি লাভ করবো, কিন্তু আমার তো আসলে লাভ, বুঝছেন, আপনাদের কাছ থেকে আমি লাভ করবো, আপনারা স্যার আপনাদের অফিস থেকে আমি প্রশিক্ষণ নিয়েছি, ওই স্যারের এক স্যারের আমার 2 বই 3 বই করে ওই 20 বই হইনই শেষ। নেওয়ার পর ওই স্যারে এখন ওই স্যারে যখন দেশে যাইব, স্যারেরা তো অন্য ডিস্ট্রিক্টের মানুষ দেশে যাইব, এখন কয় আরিফ ভাই দেশে যাবো, বোন আছে ইয়ে আছে আত্মীয় স্বজন আছে, আপনার তো অনেক ধরনের আচার বিক্রি করেন, আমার এই 5 বই আচার এই আচার দিয়ে যে এই যে অর্ডার, ওই অফিস থেকে মনে করেন এখন শিল্প অফিসে, শিল্প মন্ত্রণালয় অফিসে এই স্যারের অফিসে 60 বই আচার বিক্রি করছি, এই যে এতদিন ধরে আচার বিক্রি করে স্যারের 60 বই মেছে। যে বড় অফিসার আপনারা জানেন যে বড় বড় অফিসারেরা এরা কোনো জায়গায় কিছু খায় না, বাইরের কোনো কিছু খাবার খায় না, খায় সদাচার খায়, আর হ্যাঁ খাবারে অনেক সেন্সিটিভ, খাবার সামনে দিবেন এরা খাইব না। কিন্তু আমি যখন আচারটা তৈরি করে নিয়েছি উদ্যোক্তা হিসাবে, স্যার আমার বলতে তুমি নিছো, আমি কই স্যারে কয় আচ্ছা রেখে যাও, আমি পরে আর কি টেস্ট করে দেখবো না। আর আমি মনে হচ্ছে যে অফিসাররা তো এরকম হয় খাবার দেখতেছে না, আমি কই স্যার আমি তো উদ্যোক্তা হিসাবে আনছিলাম খাবারটা ঘরোয়াভাবে তৈরি করে, আপনি যদি কাইন্ডলি একটু খাইতেন তো একটু ভালো লাগতো। স্যার এই কথা কোনো পরে আছে, স্যারে আয়সা দিতে আয়সা পিওনের কিছু, হ্যাঁ পিওনের কাছে পিওন একটা ডিজাইন না চামচ নিয়েছি, স্যার একটু খাইছে, খাইয়া স্যারে কয় আসলে তো অনেক ভালো। তা আমি ভাবছি আমি তো আচার ঠাচার খাই না, এই জন্য আপনারা বলছিলাম আমি রাইখা যাইতে, কারণ তো আচারটা তো অনেক ভালো আমার পরিবারের জন্য। স্যার আমার 6 বই আচার নিয়ে গেল। এখন ওই স্যারের যে নিচ্ছে স্যার কিন্তু সবার বড় অফিসার, ওনারা দেখে দেখে আরও সব মনে করে স্যারেরাই আচার নেওয়া শুরু করলো, এরকম করে প্রত্যেকটা অফিসে আর কি আচার দেওয়া শুরু করলাম সরকারি অফিসে। আমাদের টঙ্গিবাড়ি উপজেলায় এমন কোনো অফিস বাদ নাই আচার আমার কাছ থেকে না নেয়। হ্যাঁ সার্টিফিকেট এটা হচ্ছে প্রথম হচ্ছে আমি যে বিসিক যে অফিস মুক্তারপুর চিনেন সবাই, মুক্তারপুর যে বিসিকের অফিস শিল্প মন্ত্রণালয়ের আন্ডার আর কি, ওই বিসিক থেকে এরকম প্রশিক্ষণ করার পরে এরকম একটা সার্টিফিকেট দেওয়া হয়েছে আমাদের বিসিকের থেকে। এটার থেকে যেমন আপনি ধরেন বিসিকে ট্রেনিং করার পরে যেমন আপনি উদ্যোক্তা হতে চান, আপনার কাছে কোনো টাকা নেই, বুঝলেন, যে সরকার থেকে একটা আর কি আপনাকে দিবে আর কি, যে অল্প আর 2% বা 3% লাভে আপনাকে একটা টাকা দেয়, 50,000 30,000 একটা লোন দেয় আর কি। ওই লোনটা দিয়ে আপনি ব্যবসা শুরু করতে পারেন। আর আপনি যদি স্বল্প আকারে শুরু করতে চান মানে 0 থেকে ওই 5,000 10,000 টাকা আমার মতো শুরু করতে পারেন, কারণ 5-10,000 টাকা এরকম কেউ নাই যে সক্ষমতা সবারই আছে, 5,000 টাকা সক্ষমতা আছে, 2,000 টাকারও তো আছে। তো 2-3,000 টাকা দিয়ে যদি আপনি সর্বপ্রথম 2-3,000 টাকা প্রোডাক্ট শুরু করবেন, আপনি দেখবেন 5-6,000 টাকা 2,000-3,000 টাকা লাভ হয়েছে। এই যে আপনি আস্তে আস্তে যে টাকাটা ইনকাম করলেন ওই টাকা খরচ করবেন না, লাভের টাকাটা জমাবেন, জমাইতে প্রথম মাস দ্বিতীয় মাস এরকম করে ধরেন 1 বছরে আপনি দেখবেন কি লাখ লাখ টাকা আপনার কাছায় গেছে। এই যে ইনকাম বাড়াইবেন, ইনকাম সোর্স কি খালি বাড়াইবেন, বাড়ানোর দিকে যাবেন। এখন দেখেন আগে আমার কি প্রোডাক্ট অল্প সেল হতো, এখন কিন্তু অনেক সেল হয়। এখন আমার যে খাদ্য অধিদপ্তরের স্যারেরা যেটা বিএসডি দেয় স্যারেরা আমার কয় আপনি এই বিএসডি করে ফেলান, কৃষি বিপণন অফিস স্যারেরা কইতেছে আপনার বিএসডি অনুমোদন দেয় আপনি মার্কেটে প্রোডাক্ট সেল দিতে। এখন এই মার্কেটে প্রোডাক্ট সেল দিতে গেলে দরকার এলো যারা এসআর নিয়োগ দিতে হইব, আরও লোক নিয়োগ দিতে। দেখেন কতগুলা মানুষের কর্মসংস্থানের ব্যবস্থা হইতেছে।
যখন আমার নিজের এই চাকরি ছিল না, 10 টাকা ইনকাম করতে পারি না, এখন আমার নিজেই এখন যে আচার তৈরি করে আমি কিন্তু একা তৈরি করি, আমি কিন্তু তৈরি করি না একা, আমার মা তৈরি করে, বোন তৈরি করে, আরও 2 জন আছে। এই কাজের সাথে 6 জনে একটি অংশ হয়েছে যুক্ত হয়েছে, তো 6 জনের কর্মসংস্থানের ব্যবস্থা হয়েছে না। আর আমার মাকে, আমার মা খাবার তৈরি করে করে আমার মাকে একটা মূল্য নেয় না, যে সন্তান আমার কিন্তু এত টাকা দিতেই হইব, কয়া দেয় আমার কিন্তু মাস শেষে এত টাকা দিতে, আমার বোনও কয়ে দেয় আমার মাস শেষে দিতেই হইব। আবার আমার পাশে যে লোক হ্যাঁ তো ফিক্সড করাই থাকে, এত কেজি রসুন চিল্লা দিব এত টাকা দিতে হবে, এত কেজি জল প্যাকেটটা দিব, জলপাই করে দেবো, দিতে হইব, বুঝলেন না? তো অনেক 6 জনের কর্মসংস্থান ব্যবস্থা হয়েছে না, এখন 6 জনের তো মোটামুটি আলহামদুলিল্লাহ ভালো আছে। এখন যদি আরও ব্যবসা পরিসর যদি বাড়ে, আরও কি লোক নিয়োগ দিতে হইব না? এখন আরও দেখেন, তা এই যে প্রাণ কোম্পানি দেখেন, এক বড় বড় কোম্পানি দেখেন না, তা এরা কিন্তু জিরো থেকে হিরো হয়েছে, ঠিক না? এখন এই যে মুকেশ আম্বানির নাম তো সবাই জানেন ইন্ডিয়ার, উনিও কিন্তু এরকম কিছুই ছিল না, উনিও দেখেন একটা বিলিয়ন বিলিয়ন টাকার মালিক হয়ে গেছে। ওনার নাম এমন কোনো দেশের প্রেসিডেন্টেরও না জানে না মুকেশ আম্বানির কথা। কিন্তু ওই মুকেশ আম্বানি যে এত ধনী হইলো, এর কারণ কি? যে উদ্যোক্তা ছোট থেকে শুরু করছে। আর বাংলাদেশের পরিপ্রেক্ষিত যারা বড় বড় ম্যানুফ্যাকচারিং ইন্ডাস্ট্রির মালিক, এরাও কিন্তু ছোট থেকেই বড় হয়েছে। তা আপনি আশা রাখি এই জায়গায় যারা যেতজন ট্রেনে অংশগ্রহণ করছেন, একটা ব্যবসা শুরু করেন, ছোট থেকে অল্প থেকে শুরু করেন, আশেপাশে আত্মীয় স্বজন দিয়ে শুরু করেন, বন্ধু বান্ধবদের শুরু করেন, তারপরে যেমন আমার মতো যেটা শুরু করে দেখবেন আলহামদুলিল্লাহ আপনার প্রোডাক্টটা সেল হইতেছে। তারপর অনলাইনে একটা পেজ খুলেন, একটা ভিজিটিং কার্ড বানান। আচারের পাশাপাশি আচার তো মনে করেন 10-12 ধরনের আচার। যেমন ধরেন আপনি আমের আচার খান, আরেকজনে জলপাইয়ের আচার খায়, আরেকজনে মানে কাঁঠালের আচার কাঁঠালের আচার কেউ খায়নি কখনো, আরে কাঁঠালের আচারটা কেউ একটু খেয়ে দেখি ভালো লাগলে হ্যাঁ নিল, বুঝতে পারছেন? কেউ মনে করেন আমলকির আচার খাবে, কেউ মনে করে করঞ্জার আচার খাবে, কেউ মনে করে তেঁতুলের আচার খাবে, কেউ মনে করেন বোম্বাই মরিচের নাগা যে আচারটা বোম্বাই মরিচের আছে সেই আচারটা খাবে, কেউ রসুনের আচার খাবে, কেউ পাঁচমিশালি আচার খাবে। আপনার কাছে আচারের ধরেন 10-14 পদে 15 পদের আচারের আইটেমে রাখবেন, বুঝতে পারছেন? আচার হ্যাঁ বলতেছে আচার, হ্যাঁ আপনি জ্যাম রাখলেন, জেলি রাখলেন, জ্যাম জেলি যা বাজারে বিক্রি করেন না, জ্যাম জেলি বানানো সহজ, একবারে মানে সহজ স্যার। জ্যাম জেলি মানে আমি ভুলে দেবো, ইউটিউবে হয়তো আছে, ইউটিউবে দেখতে পারেন, কিন্তু ইউটিউবের থেকে ভালো হয় আমার কাছ থেকে শুনলে। যেমন আপনি ফলের রস তো সবাই জানেন, তো ফলের রস যদি আপনি মালতা নেন, মালতা বা কমলা 1 কেজি রস করতে গেলে আপনি কয় কেজি মালতা লাগবে? আর 1 কেজি মালতা রস যদি চিপা আপনি 1 কেজি চিনির সাথে যদি বানান, এই যে জ্যাম বা জেলি বানান, খরচ কিন্তু অনেক বেশি হয়ে যাবে। তো ওই সব সরকারের একটা ঘোষণা আছে যে প্রতি কেজিতে আপনি মনে করেন 40% হয়তো পানির সাথে আপনার ফলের রস থাকতে হয়, কেজিতে 40% বা 30% ফলের রস থাকতে হয়। তা আপনি কি করেন, প্রথম পেয়ারা জেলি বানায়, জ্যাম জেলি বানায়, পেয়ারা দা প্রথম শুরু করতে পারেন। পেয়ারা কীভাবে পেয়ারা মনে করেন টুকরো টুকরো করে কেটে সিদ্ধ করবেন, সিদ্ধ করে আপনি 1 কেজি পেয়ারা 1 কেজি পানির সাথে ওইটা আর কি সিদ্ধ ব্লেন্ডার করবেন, ব্লেন্ডার করে আপনি চিনি শিরাটা দিয়ে জাল দিবেন, জাল দিতে ঘন হয়ে আসবে, এরকম চিনি জাল দিলে ঘন হয়ে আসে না, ওই শিরাটা রসের সাথে চিনিটার সাথে জাল দেওয়ার পরে ঘন হয়ে আসলে তারপরে পেকটিন একটা আছে পাউডার আছে, পাউডারের মতো, ওইটা 12 গ্রাম দিবেন, ওইটা আর কি জ্যাম বা জেলিতে জমাট বাঁধাতে সাহায্য করে আর কি। হ্যাঁ হ্যাঁ যে পেকটিন এটা আপনি যে ঢাকা মিট ফুডে পাবেন, বা আপনি যে বড় সুপার শপে পাওয়া যেতে পারে, কিন্তু আপনি যে বড় স্থানে পেকটিন হ্যাঁ পেকটিন আমার কাছে লেখাও আছে। তারপরে যে আমি আরেকটা এই যে যেটা মূল কথা, এটা তো শিল্প মন্ত্রণালয়, আর এটা হচ্ছে আপনার লইয়ের থেকে যে রুরাল ডেভেলপমেন্ট একাডেমি RDA বগুড়া, মানে পল্লী উন্নয়ন একাডেমি RDA বগুড়া, মানে আমার বাড়ি মুন্সিগঞ্জ। আমি উদ্যোক্তা হওয়ার যে এরকম একটা ছিল, মানে আমি কিছু একটা করব, ওই জন্য আমি বগুড়া গেছি ট্রেনিংয়ের জন্য, আল্লাহ বুঝতে পারছেন।
12 দিন ওই জায়গায় 12 দিন থাকা খাওয়ার ব্যবস্থা ছিল, কিন্তু 12 দিন থাইকা উদ্যোক্তা হওয়ার জন্য স্যারেরা শিখাইতে চাইতো, বুঝছেন, স্যারের এভাবে করে শিখতো, কিন্তু যে পর্যন্ত আর নিজের ব্রেনটা না ঢুকতো, ওই পর্যন্ত স্যার থেকে শিক্ষাই চাইতাম, স্যার এই জিনিসটা কেমনে, স্যার এই জিনিসটা কেমনে, স্যার এই জিনিসটা কত গ্রাম দিতে হয়, স্যার এই জিনিসটা কেমনে। দেখেন এখন আমি দইয়ের থেকে শুরু করে মিষ্টি দই অনেক খাবার তৈরি করতে পারি, বরফি ছানা সব পারি, বুঝছেন কি 12 গ্রাম কেজি প্রতি। পিজার বিটে আপনি যদি খাদ্য সংরক্ষণ করে রাখেন তো পিজার বিটে এই যে এটাই তো সংরক্ষণ হয়ে গেল আপনি। হ্যাঁ আমি কই সংরক্ষণের জিনিসগুলা কি কি আপনার রোদে শুকায়া সংরক্ষণ করা যায়। রোদে কি আপনি যেমন শুকনা মরিচটা যখন শুকাইলে ওই জিনিসটা মরিচটাকে অনেকদিন যায় না, তো এই শুকানোর মাধ্যমে কি হয় খাবার সংরক্ষণ হয়। আবার লবণও কি একটা সংরক্ষণের পদ্ধতি, যেমন ইলিশ মাছ লবণ দিয়ে রাখলে এটা সংরক্ষণ হচ্ছে না, তো এটা এই লবণ একটা সংরক্ষণের পদ্ধতি। হ্যাঁ এটা 2 বছর পর্যন্ত থাকবে। তারপর আপনি চিনি একটা সংরক্ষণের পদ্ধতি, তেল একটা সংরক্ষণের পদ্ধতি, যে সরিষার তেল, এগুলো একটা সংরক্ষণের পদ্ধতি। তারপর আপনি কেজি প্রতি সাইট্রিক অ্যাসিড ব্যবহার করতে পারেন, অ্যাসকর্বিক ব্যবহার করতে হয়, তারপরে এসবি ব্যবহার করতে হয়। হ্যাঁ এটা না আমার কাছে লেখা আছে, আমি আপনাদের বলে দিতে পারবো যে আচার তৈরি করতে হলে, জ্যাম তৈরি করতে হলে, জেলি তৈরি করতে হলে কেমনে তৈরি করবেন, ওটা আমার কাছে নোটস আছে। হ্যাঁ চিলি টমেটো সস, চিলি সস এগুলো তৈরি করতে পারবেন। এই দেখেন একটা কথা কি, যে আমরা যখন রেস্টুরেন্টে যাই বা হোটেলে যাই, সস কিন্তু সামনে দেয়, ওই সস দেখলে ওইটা কি আসলে কি সস না কি খাইতেছে আমি নিজেও জানি না। আমার একবারে সস দিছে, পরে শুধু যে ফ্যানের মতো আর লগে একটু কালারিং করে দিচ্ছে, কিন্তু আমি কখনোই সস খাই না। হ্যাঁ কিন্তু আপনি একটা জিনিস চিন্তা করেন, যখন টমেটো কেজি যে কম দাম থাকে না 10 টাকা কেজি, তখন কিন্তু আপনি টমেটো সস করে বিজনেসের জন্য রেখে দিতে পারেন, বিজনেস করতে পারেন। হ্যাঁ এটা অবশ্যই বলতে, এটা লেখা আছে, যেটা টমেটোর পাল্প সিদ্ধ সলিউশন সিদ্ধ ছাড়া চিনি যেমন টমেটোর পাল্প সংরক্ষণ, অ্যাসিটিক অ্যাসিড 2 মিলি, অ্যাসিটিক অ্যাসিড বলতে যে আমরা যে খাই না, যে লেবু তো সাইট্রিক অ্যাসিড, হ্যাঁ সাইট্রিক এইটা অ্যাসিডে ওইটাও দেওয়া যায় আর কি। এটা অ্যাসিটিক অ্যাসিড 2 গ্রাম 1 কেজি আপনি লেখেন এটা টমেটো পাল্প সংরক্ষণের লেখেন, মানে টমেটোটা ধরেন এখন আপনার টমেটো খেতে বা বাজারে কিনলেন, আপনি কেজি প্রতি কত করে 10 টাকা বা 25-20 টাকা করে টমেটো কিনলেন না, এখন টমেটোটা সংরক্ষণ রাখবেন আপনি 1 বছর, মিনিমাম 1 বছর। আপনি ধরেন টমেটোটা কিনে ধরেন আপনি 3 মাস পরে আপনি টমেটো সস বানাবেন, তো 3 মাস কি টমেটোটা থাকবে, পচে যাবে না? এই পচা যাবে তো এই জন্য সংরক্ষণ করে রাখবেন। কি এটা কি একদম আস্ত রাখতে পারেন, বা আমি কই টমেটোটা কেটে ওই এগুলো মিক্স কেজি প্রতি যে এত গ্রাম করে মিক্স করে একটা কাচের যে কোনো কিছু জার বা বায়ুরোধ যেখানে বাতাস ঢুকতে পারে না, কন্টিনিউয়ারে রেখে দিবেন। আপনি 1 বছর ধরে ওইটা আপনি বাইরে রাখতে পারেন, সমস্যা নাই। 3 মাস 1 বছরও নষ্ট হইব না, এরা তো সংরক্ষণ করা হইতেছে না। এইগুলো কি আর বিস্তারিত বড় বড় কোম্পানি কই যাইব, তো 1000 মানুষ তো টমেটো আর এরকম করে মানুষ তো টমেটো সস করতে তো বুঝছেন। যদি কোনো ইনফরমেশন লাগে ভাইয়ের নাম্বারটা রাখেন, আমরা দিয়ে দেব। হ্যাঁ পরে যে কোনো সময় আপনাকে তো ফোন দিতে পারবে। হ্যাঁ অবশ্যই ফোন দিতে হবে। শোনেন উদ্যোক্তা যদি হইতে চান আমার অবশ্যই ফোন দেয়, আর বিনা কারণে উদ্যোক্তা হইতে চান না ওই কথা বুঝেন, এটা আর কি বুঝেন তো কাজটা। উদ্যোক্তা হইতে চাইলে অবশ্যই একটা কারণ, আমার দ্বারা যদি আরো 5টা মানুষ স্বাবলম্বী হলে তার শুধু সেই হবে না, তার সাথে যদি আপনি একটা স্বাবলম্বী হলে আপনার সাথে কাজে সংযুক্ত করে আরো 5টা মানুষ কি স্বাবলম্বী হয়, আরো 5টা মানুষের কর্মসংস্থান হবে, আর 5টা মানুষের কর্মসংস্থান হওয়া মানে একটা সমাজের উন্নয়ন, দেশের উন্নয়ন, বুঝছেন। আমরা চাই আমরা বাংলাদেশটারে আগায় নিতে চাই, বুঝতে পারছেন। ফোন নাম্বারটা দিয়ে দেব আপনাদের, ঠিক আছে? তখন আপনারা ফোন দিয়ে আরো ডিটেইলস জানতে পারবেন, কারণ ভাইয়ের কাছে অনেক বইও আছে, এগুলো বই দেখান কি আছে। হ্যাঁ আপনি স্যার একটা করে দিতে দেখেন, আপনি যে টমেটো পাল্পে লেখেন, টমেটো কিভাবে সংরক্ষণ করেন আমি বলি আপনার লেখেন,
একটু লেখেন, একজনে লেখেন পরে এক ছবি তুলে নিন। এটা পরে ফোন দিয়ে জেনে নিবি এগুলো নাকি? পরে ফোন দিলে ওনার এত ডিটেইলস বিরক্ত না, উনি কাজে করবে না আমাদের ফোন দিয়ে। টমেটো যে ব্যাপারটা টমেটো একটু বলো। টমেটো পাল্প সংরক্ষণ লেখেন, পাল্প মানে যেটা আপনি দীর্ঘদিন 1 বছর সংরক্ষণ হয়, যেমন যেমন খেতে তুললেন, তোলার পরে এটা কি 10-15 দিন পরে পচে যাবে, কিন্তু ওই টমেটোটা 1 বছর পর্যন্ত সংরক্ষণ করে রাখবেন। পরে আপনি যে সঙ্গে মন চায় আপনি মনে করেন সস বানান বা রান্না করে খান, যে কোনো কাজে ব্যবহার করবেন, বুঝছেন? অ্যাসিটিক অ্যাসিড 2 মিলি কেজি, হ্যাঁ লেখেন উপরে লেখেন কেজির জন্য হিসাব, 1 কেজির জন্য হিসাব। টমেটো পাল্প সংরক্ষণ 1 কেজি, মানে আমি কেজি হিসাবে করে দেন, আপনারা 5 কেজি 10 কেজি ওই অনুযায়ী আপনারা দিয়া নেবেন, বুঝছেন? বুঝতে পারছেন? হ্যাঁ, অ্যাসিটিক অ্যাসিড 2 মিলি, তারপর এসবি 3 মিলি, এসবি হ্যাঁ এসবি 3 মিলি। 3 গ্রাম লেখেন, 3 গ্রাম। আচ্ছা ওখানে মিলিগ্রাম আছে। ওকে, আচ্ছা কেএমএস লেখেন 3 গ্রাম, 3 কেএমএস 3 গ্রাম, বুঝলেন? এগুলা কি করবেন জানেন? কেএমএস কতটুকু? কেএমএস 3 গ্রাম, 3 গ্রাম, 3 গ্রাম, 3 গ্রাম। আপনার কি হ্যাঁ একটু চাট করলে ভালো হয়। চাট আমার তো মানে এরকম প্রশিক্ষণ আমি করাই না আর কি, এই জন্য। আচ্ছা আচ্ছা, দিয়ে আবার আসলে স্যারেদের যদি আরো কোনো প্রোগ্রাম থাকে তা আমি অবশ্যই যদি হ্যাঁ এগুলো চক বাজার পাবে এগুলো আপনি যে সাইড থেকে টক লবণ খান, টক লবণটা কিন্তু সাইড থেকে ওইটাই কিন্তু খাবার সংরক্ষণও ব্যবহার করা হয়। এটা কিন্তু আপনারা জানেন না, অনেক কমন জিনিসে আপনারা জানেন না, কিন্তু এটা অতিরিক্ত মাত্রায় খাইলে যেমন টক লবণটা খান না, এটা শরীর স্বাস্থ্যের জন্য। ছবি তুলে আমি গ্রুপে দিয়ে দিচ্ছি। টমেটো যে পাল্প সংরক্ষণ, এরপরে আপনি কিভাবে আদা সিদ্ধ করে নিতে হবে, আদা সিদ্ধ করে যে এগুলো মিক্স করতে হবে, এবারে যে বয়মে রেখে দিবেন, বুঝতে পারছেন? মানে কাঁচা না, মানে আদা টমেটো সিদ্ধ করে আমার বাসায় এখনো টমেটোর পাল্প আছে, মানে এখন টমেটোর দাম মরেন 100-150 টাকা কেজি। হ্যাঁ, তা আমার মা যে টমেটো রান্না করে, যে আপনারা কিন্তু ওই যে রান্না করবেন না, ওই টমেটো পাল্প ওই জায়গাতে নিয়ে টমেটো তরকারির মধ্যে দিয়ে দিতে পারেন, যে কোনো কাজে ব্যবহার করতে পারেন। আচ্ছা আরেকটা জিনিস দেখায় আপনার, এই যে কাঁঠালের জিনিসটা, হ্যাঁ কাঁঠাল ধরেন একটা কাঁঠাল আমাদের জাতীয় ফল, কাঁঠাল কম বেশি সব জেলাতেই অনেক, এমন অনেকের বাড়িতে কাঁঠাল আছে, কিন্তু কাঁঠাল শুধু আমরা কি ব্যবহার হিসাবে খাই, ফল হিসাবে খাই, কিন্তু কাঁঠাল দিয়ে যে 100 ধরনের আইটেম তৈরি করা হয়, এটা কি আপনারা জানেন? 100 ধরনের আইটেম তৈরি করা সম্ভব। এখন এই যে কি বলতে, এখন আমি এটা বলি যে কাঁঠালের কাবাব তৈরি করা যায়। কাঁঠালের কাবাব কিভাবে তৈরি করবে জানেন? কাঁঠাল যখন যে কাঁঠাল সিদ্ধ করে, মানে কচি বিচি ফালাই দিয়ে কাঁঠাল সিদ্ধ করার পরে, সিদ্ধ করার সাথে সাথে ময়দা, আপনি যে মাংসে আরও কাবাব যেভাবে বানায় ওইটা নিয়ে একটা মন্ড তৈরি করে আপনি ওইটা কাবাব বানালেন। তারপরে কাঁঠালের আচার তৈরি করা হয়। কাঁঠালের আচার কিভাবে তৈরি করবেন? আমি কই কাঁঠালের বিচি ফালাই দেওয়ানোর পরে পরিপক্ক কাঁঠাল, পাকনা কাঁঠাল না, আবার কাঁচা, আবার যেটা অল্প বাতি হয় না, সেই কাঁঠালও না, মানে বাতি হয়েছে এরকম কাঁঠাল আছে না, রান্না করে খায় এরকম কাঁঠাল আছে না, ওই কাঁঠালটা যে পাকে না, এই কাঁঠালটা গাছ থেকে মনে হয় যে বাতি হয়েছে, গাছের থেকে কাইটটা আপনি ছোট ছোট করে দানাগুলো ফালাই ছোট ছোট করে কাইটটা নিলেন, নেওয়ার পর ওটা কি সিদ্ধ করলেন, সিদ্ধ করে ছাঁকনিতে ছাইকা নেওয়ার পরে ওই আম জলপা যেভাবে আচার তৈরি করেন না, সেম ভাবে সব কিছু মিক্স করে আচার তৈরি করলেন, আচার তৈরি হয়ে গেল। বুঝতে পারছেন? আপনার আমের আচার তো তৈরি করতে সবাই পারেন, তো এই আমের আচার তৈরি যে বিচি ফালাই দিয়া কাঁঠালের কোষগুলা কি সিদ্ধ করলেন, সিদ্ধ করে পানি ছাইকা নিয়ে, হ্যাঁ আপনি যদি একটু টক ভাব চান, যে আমি একটু স্বাদটা একটু টক থাকে, হ্যাঁ একটু টক ভাব আসতে চাই খাইতে, আপনি স্বাদ, হ্যাঁ ইচ্ছা, আবার মিষ্টিটাও আপনার ইচ্ছা, যেমন আমি একটু নিজে খাইতে যদি চান তাই যে মিষ্টি একটু বেশি খাবো একটু কম খাবো, ও অনুযায়ী দিতে পারেন। তারপর কাঁঠাল দিয়ে চাটনি তৈরি করা যায়, তেঁতুলের চাটনি তো সবাই খান, কিন্তু কাঁঠালেরও চাটনি তৈরি করা যায়।